বান্দরবানের লামা উপজেলার পাহাড়ি ঝিড়ি ও খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা, সেই সাথে কাটা হচ্ছে পাহাড়, ফলে হুমকির মুখে পড়েছে পরিবেশ। লামা প্রতিনিধি মোহাম্মদ ফরিদউদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। উপজেলার আজিজনগর, সরই, ফাইতং, লামা সদর, ফাইশখালী ইউনিয়নের প্রায় ১৫০টি স্থান থেকে ড্রেজিংয়ের মাধ্যমে অবাধে উত্তোলন করা হচ্ছে বালু। ফলে স্বাভাবিক প্রবাহ হারাচ্ছে খালের পানি, পরিবেশ হারাচ্ছে তার প্রকৃত রূপ। বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি, সড়ক ও ব্রিজ। এসব খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে জড়িতরা স্থানীয়ভাবে প্রভাবশালী। ফলে বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় প্রশাসন দেখেও কার্যকর কোনো ভূমিকা রাখছে না বলে অভিযোগ স্থানীয়দের। সরই, আজিজনগর এবং ফাঁসিয়াখালী ইউনিয়নে প্রায় ১০০ থেকে ১৫০ স্থান থেকে বালু উত্তোলন হচ্ছে, যেটা পরিবেশের জন্য হুমকিস্বরূপ এবং একই সাথে এখানে যারা বসতবাড়ি নিয়ে আছে তাদের বসতবাড়ি ভেঙে যাচ্ছে। বালু তুলতেছে তো মহরমালি বালু তোলার কারণে আমার জমিনগুলো ফসলি জমিন ভাঙ্গিয়া একবার সেদের ভেতর হয়ে আমার থেকে এখন ২০-৫০ হাজার টাকা শুধু ওখানে খানাগাত হয়েছে। বালুমহলে অভিযান চালানো হয়, এরপরেও কিন্তু বালুমহল বন্ধ হচ্ছে না। কারণ একটাই, পরিবেশ অধিদপ্তর থেকে নিয়মিত মামলা হচ্ছে না বিদায় এই বালুমহল এখনো চলমান। তবে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মূলত অবৈধভাবে বালু উত্তোলন এবং পাহাড় কাটা। উপজেলা প্রশাসন থেকে যেটা করেছি যে আমরা হচ্ছে ইটভাটাগুলোকে, যেহেতু তারা হাইকোর্টে স্টে অর্ডার নিয়েছে, ফলে আমরা ভাঙতেও পারছিলাম না, তখন আমরা তাদেরকে পাহাড় কাটা বা অন্যান্য আইনে আমরা তাদেরকে ব্যাপক হারে জরিমানা শুরু করি এবং একই সাথে অবৈধ বালু উত্তোলন এটা আমরা বন্ধ করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করি। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।